একটা দুর্ধর্ষ সিরিজ হতে চলেছে আগামীকাল, অর্থাৎ 22শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। সর্বমোট 2টি টেস্ট ম্যাচ খেলা হবে অ্যান্টিগাতে প্রথম ম্যাচ, এবং 30শে নভেম্বর থেকে সাবাইনা পার্কে শেষ ম্যাচ। এরপর ওয়ানডে সিরিজে 3টি ম্যাচ হবে। 8ই ডিসেম্বরে ওয়ার্নার পার্কে প্রথম, দ্বিতীয়, এবং যে দ্বিতীয় ম্যাচটি 10ই ডিসেম্বর হওয়ার কথা, এবং তার সঙ্গে 12ই ডিসেম্বর তৃতীয় ম্যাচ। এরপর আর্নাস ভেইল স্টেডিয়ামে 16, 18 ও 20শে ডিসেম্বর 2 দল 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে। এর আগে 2 দল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল 2022 সালে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ এবং ওডিআইতে 0-2 ফলাফলে হারলেও বাংলাদেশ টি20 সিরিজে 3-0 ব্যবধানে জেতে। কিন্তু এবারে চ্যালেঞ্জটা যে আলাদা তা অতি বড় বাংলাদেশ সমর্থকও মানবেন। ভারতের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের সঙ্গেও যেভাবে বাংলাদেশ হেরেছে, তারপর বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক, বিভিন্ন নিউজ পোর্টাল ম্যাচের কাটাছেঁড়া করেও পজিটিভ কোনো কারণ কিন্তু খুঁজে পাননি। ঘরের মাঠ, বাইরের মাঠ, সর্বত্রই যেন হতাশা। বাংলাদেশের টেস্ট স্কোয়াডে যারা আছেন তারা হলেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, মমিনুল হক, জাকির আলী, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মেহমুদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং হাসান মুরাদ। এই লেফট আর্ম স্পিনার হাসান মুরাদের গতকালের হ্যাট্রিক নিশ্চয়ই আশ্বস্ত করবে বাংলাদেশ দলকে, তবে একাদশে তার জায়গা হবে কিনা সেটাও দেখার। বাংলাদেশের গত কয়েকটি ম্যাচের পারফরমেন্স দেখলে বোঝা যায় যে মূল সমস্যা বাংলাদেশের ব্যাটিংয়ে। প্রথমত, বিভিন্ন ওপেনিং জুটি দেখা গেলেও আশানুরূপ ফল পায়নি তারা। 3 বা 4-এ নেমে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছিল শান্ত এবং মমিনুলদের মধ্যে, যদিও এই শান্তর জায়গায় অধিনায়কত্ব করতে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে। এরপর মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে সেরকমভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি পাকিস্তান সফরের পর থেকে বাংলাদেশের কোনো ব্যাটারি। খুব অল্প সময় হলো ফিল সিমন্স হেড কোচের দায়িত্বে এসেছেন বাংলাদেশ জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজ দলে 12 বছর খেলেছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। বহু বছর আগে খেলা ছাড়লেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের রক্তটা ভালোই বোঝেন। তাই বাংলাদেশ একটা আশা করতেই পারে যে তাদের কোচের মগজাস্ত্রে যদি ওয়েস্ট ইন্ডিজকে বধ করা যায়। কিন্তু এটাও ঠিক, খেলাটা হবে 22 গজে, 22 জনের মধ্যে। প্রায় 2.5 দশক হতে চলল বাংলাদেশ জাতীয় দলের টেস্ট জার্নি। বহু চড়াই উতরাই দেখেছে এই দল, কখনো একের পর এক ম্যাচ হেরেছে, কখনো আবার সবাইকে চমকে দিয়ে হারিয়েছে এমন সব দলকে যারা সেই সময় ছিল অপরাজেয়। কিন্তু ব্যাস সেই পর্যন্তই। ক্রীড়া বিশেষজ্ঞরা বাংলাদেশ ক্রিকেটে তাৎপর্যপূর্ণ জয়গুলোকে হয় বলেছেন অঘটন অথবা চমক। এতেই কি বাংলাদেশের ক্রিকেটাররা খুশি? বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা সন্তুষ্ট? অন্তত সমর্থকদের দেখলে তা মনে হয় না একদমই। স্টেডিয়াম জুড়ে যে সকল সমর্থকেরা বাংলাদেশকে চিয়ার আপ করেন তাঁদেরও স্বপ্ন এইটা দেখা যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছে বাংলাদেশ। কিন্তু যখন দেখা যায় একটা দলের ক্রিকেটাররা 5 বছর 10 বছর খেলার পরও সহজেই আত্মসমর্পণ করেন, উইকেটে থিতু হওয়ার সময় বড় শট খেলতে যান, বড় শট খেলার সময় খুচরো রান নেন, তখন বলতেই হয় তাদের হয় মানসিকতায় সমস্যা অথবা পরিস্থিতি না বোঝার অদক্ষতা আছে। ফলস্বরূপ আশায় বুক বাঁধা সমর্থকেরা ম্যাচের শেষে এক মুঠো হতাশা নিয়ে ফেরেন। মাঝে মাঝে শোনা যায় বাংলাদেশের ক্রীড়া বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশের রিজার্ভে সেরকম প্লেয়ারই নেই যারা জাতীয় দলে দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকা প্লেয়ারদের রিপ্লেস করবেন। কিন্তু এখানেই প্রশ্ন যে তাহলে জাতীয় লিগ, প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টগুলো থেকে কি ফলাফল আসছে? কেন প্লেয়ার উঠে আসছে না সেখান থেকে যারা আন্তর্জাতিক ক্রিকেটেও সমান দক্ষতা দেখাবে? ভাবতে হবে এইসব কথা সিস্টেমকেই।